প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমরা একটা গণিতের সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা প্রায় পরীক্ষাতে দিয়ে থাকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটিকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখব। তাহলে প্রথমত হচ্ছে আমরা যে সমস্যাটা সমাধান করব, সেই সমস্যাটা আগে আমরা একটু পড়ে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে আমাদের যে সমস্যাটি দেওয়া আছে, একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইটা একটা আবার করব। একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে সমস্যাটি আসলে অত্যন্ত মজাদার একটা সমস্যা। এটা আমরা খুব মজা করে সমাধান করব। তাহলে আমরা প্রথমত হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা খুঁটি তৈরি করব। তাহলে আমরা একটা খুঁটি তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা একটা খুঁটি দিলাম এ এবং বি। আচ্ছা, এখন যেহেতু আমরা খুঁটিটি দিলাম, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো তো, এই খুঁটির কোনো জায়গাতে দৈর্ঘ্য দেওয়া নেই। আমরা টোটাল আমাদেরকে যে বলছে তারা খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য অর্থাৎ এ থেকে বির যে দূরত্ব, কতটুকু দূরত্ব আছে সেটা বাইর করার জন্য আমাদেরকে বলছে। তাহলে এটা দেওয়া নেই। আমরা এবি সমান একটা দূরত্ব আমরা দিলাম এইচ। আমরা যেহেতু খুঁটি দিছি, খুঁটির দৈর্ঘ্য আমরা এইচ ধরেছি, এই পর্যন্ত আমরা লিখি। প্রিয় শিক্ষার্থী, মনে করি এ বি একটি খুঁটি দিলাম, যার দৈর্ঘ্য আমরা কি ধরেছি, যার দৈর্ঘ্য আমরা কি ধরেছি, এইচ মিটার। যার দৈর্ঘ্য ধরেছি আমরা, আর একটু মডিফাই আমরা করতে পারি, যার দৈর্ঘ্য এ বি সমান আমরা কি ধরেছি, এইচ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যতটুকু চিত্র অঙ্কন করেছিলাম এতটুকু আমরা কি করেছি, আমরা লিখেছি। এখন আমরা আবার আমাদের সমস্যার মধ্যে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে, অর্থাৎ এই যে এবি যে খুঁটিটি আছে বা আমরা ধরেছি, এই খুঁটিটি কোন জায়গায় ভেঙে গেছে আমরা জানি না, আমরা আনুমানিক ভাবে ধরে নিতে হবে। মনে করি এই জায়গাতে সি বিন্দুতে খুঁটিটি ভেঙে। এখন আমরা লিখি সি বিন্দুতে খুঁটিটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডমান অংশের সাথে দণ্ডমান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো,
30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদেরকে বলা হচ্ছে একটি কুটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গাংশ, অর্থাৎ যে জায়গার মধ্যে কুটিটি ভেঙেছে সেটা সম্পূর্ণ ভেঙে বিচ্ছিন্ন না হয়ে সেই জায়গার মধ্যে লাগানো অবস্থায়, ঝুলন্ত অবস্থায় আছে। অবিচ্ছিন্ন ভাঙা অংশের দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। তো শিক্ষার্থীবৃন্দ, 30 ডিগ্রি কোণ আমরা এই জায়গাতে দণ্ডায়মান অংশের সাথে আমাদেরকে দেখাতে হবে। তাহলে এই জায়গাতে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে কুটির গোড়া থেকে, কুটির গোড়া কোথায় আছে? বি বিন্দুতে, গোড়া থেকে 10 মিটার দূরে। তাহলে আমরা এখান থেকে কত মিটার দূরে যেতে হবে? আমাদেরকে যেতে হবে কুটির গোড়া থেকে কত মিটার দূরে যেতে হবে? 10 মিটার। 10 মিটার দূরে গেলাম ডি বিন্দুতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখতে হবে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে, না কুটিটির গোড়া থেকে বা বি বিন্দু হতে, বি বিন্দু হতে 10 মিটার দূরে, 10 মিটার দূরে বি বিন্দু হতে 10 মিটার দূরে, 10 মিটার দূরে ডি বিন্দুতে, ডি বিন্দুতে কি করে? ডি বিন্দুতে মাটির সাথে স্পর্শ করে, মাটির সাথে কুটিটির ভাঙা অংশ স্পর্শ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস আমাদের স্পর্শ করেন আর দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছেন। আমরা এখন দিতে হবে BCD সমান সমান আমাদের এই জায়গাতে কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যে এই জায়গাতে AB সমান যেহেতু H ধরেছি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত H ধরেছি, তাহলে BC আমরা এখন ধরি আমরা BC সমান আমরা কি ধরতে পারি? ধরে নিই আমরা x। কি ধরে নিলাম? x মিটার ধরলাম, x মিটার। আর যেহেতু এখন DC এর মান কত হবে? তাহলে আমাদের DC সমান হবে আমাদের টোটাল দৈর্ঘ্য ছিল কি h, a এবং b যেহেতু টোটাল দৈর্ঘ্য h, আর এই অংশটা ভাঙ্গিয়া ওই অংশ অর্থাৎ AC সমান DC, যেহেতু AC ভেঙে ওইভাবে গিয়ে DC তে অর্থাৎ মাটিতে স্পর্শ করেছে, তাহলে আমাদের টোটালটা কি আমাদের বাদ যাবে? টোটাল ছিল, টোটালটা কি কেন h অংশ গেছে, তাহলে টোটাল h বিয়োগ হবে কি x। তাহলে এখানে দিব h - x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। বুঝলে খুবই সহজ, একদম মজাদার অঙ্ক বলতে পারো। প্রথমে আমরা আবার এই কথাটি রিপিট করি, আমাদের একটা খুঁটি লাগবে, A এবং B একটি খুঁটি। এই খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমাদেরকে কি করতে হবে? পাই করতে হবে। এজন্য আমরা AB সমান কি ধরেছি? H ধরেছি। এরপরে হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন হইছে না, তাহলে খুঁটিটি ভাঙছে C বিন্দুতে, এই C বিন্দুতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে তারা C বিন্দুতে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে C থেকে D পর্যন্ত গিয়ে মাটিতে স্পর্শ করেছে। আর এই যে D টা কতটুকু দূরত্ব গেছে? অর্থাৎ খুঁটিটির গোড়া থেকে, অর্থাৎ B বিন্দু থেকে 10 মিটার দূরে D বিন্দুতে মাটিতে স্পর্শ করেছে।
তাহলে আমরা ভালোটিকে বুঝতে হবে। যদি আমাদের ABH হয় তাহলে এই অংশ তো একটা অংশ থাকবে আর এই পাশে একটা অংশ, অর্থাৎ দুটি অংশ হয়। সম্পূর্ণ কুটিটি এখন দুটি অংশে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে BC অংশ আর একটা হচ্ছে AC অংশ। আবার AC অংশ ভাঙে গিয়ে লাগছে CD তে, তাহলে AC সমান DC, AC সমান DC। তাহলে এখানে আমরা আবার কি দিতে পারি, AC সমান আমরা কি দিতে পারি, DC। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই আমাদের এই ধরনের উদ্দীপক দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যখনই আমাদেরকে বলবে উদ্দীপকের আলোকে বিবরণসহ চিত্র অঙ্কন করো, করতে যদি বলে তাহলে আমাদের আনসার এই চিত্র আর এই বিবরণটা দিলেই আমাদের কোর আনসার হয়ে যাবে। আমি আবার বলি, এই ধরনের উদ্দীপক দিয়ে যদি বলে উদ্দীপকের আলোকে বিবরণ সহ চিত্র অঙ্কন করো, তাহলে এই চিত্র এই বিবরণ কোর আনসার হয়ে যাবে। কিন্তু আমাদের এই অঙ্কটা তো সৃজনশীল নয়, আমাদের বলছে কুটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। লিখি এখন ত্রিভুজ, ত্রিভুজ কি BCD হতে পাই, এখন হচ্ছে সবচেয়ে মজার যে বিষয়, শিক্ষার্থীরা এখন যেটা শুরু করব, এই ধরনের অঙ্ক এই জায়গাতে আমাদের শিক্ষার্থীরা ভুল করে থাকে। এখন হচ্ছে যখনই এই চিত্রের আলোকে, শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, যখনই এই চিত্রের আলোকে এই চিত্রের মতো দণ্ডমান অংশের সাথে কোণ উৎপন্ন করবে, তখন এই জায়গাতে আমাদের একটু ভিন্নভাবে কাজ করতে হবে। অর্থাৎ তখন ভূমি হয়ে যাবে উচ্চতা, তখন কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে উচ্চতা, আর উচ্চতা হয়ে যাবে ভূমি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই মজার বিষয় এবং খুব ইম্পর্টেন্ট বিষয়। এই অঙ্কটা প্রায় পরীক্ষাতে দিয়ে দেয়, এজন্যই ভালোটিকে বুঝতে হবে। এই যে দণ্ডমান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এই ধরনের উদ্দীপক, এই ধরনের উদ্দীপকের আলোকে এই ধরনের চিত্র যখনই তৈরি হবে, তখনই আমাদেরকে একটু ভিন্নভাবে এই জায়গাতে কাজ করতে হবে। ভূমি হয়ে যাবে উচ্চতা আর উচ্চতা হয়ে যাবে ভূমি। তাহলে আমরা দেই BD/BC, BD/BC, তাহলে হয়ে গেল কি আমাদের লম্ব ভূমি হয়ে গেল। তাহলে এই জায়গাতে কি চলে আসবে, tan কত ডিগ্রি চলে আসবে, 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারই বলছি, যখনই দণ্ডমান অংশের সাথে যে কোনো ডিগ্রি কোণ উৎপন্ন করুক না কেন, ভূমি হয়ে যাবে লম্ব, লম্ব হয়ে যাবে ভূমি, সেই আলোতেই আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো তো, আমি এই জায়গাতে BD লিখেছি, BD কিন্তু লম্ব, BC লিখেছি, সেটা কিন্তু ভূমি। তাহলে লম্ব বাই ভূমি হলো আমাদের tan 30 ডিগ্রি। বাদে আমরা এই জায়গাতে বা দেব, BD এর মান কত আছে, 10, BD এর মান কত আছে 10, আর BC এর মান হচ্ছে কত, x। tan 30 ডিগ্রির মান আমরা একটু বাই করতে হবে, 0 1, তাই 0 ডিগ্রির মধ্যে 0 1 পড়েছে 30 ডিগ্রি, তাহলে 3 দ্বারা ভাগ, তাহলে 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান হলো 1/√3। আর বা হচ্ছে আমাদের x একে x = tan√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো x এর মান বাই করলাম, আমরা কিসের মান বাই করলাম, x এর মান। কিন্তু আমরা x এর মান বলতে এতটুকু মান বার হইছে আমাদের tan√3, কিন্তু আমাদের বাকি রয়েছে AC, অর্থাৎ আমাদেরকে তো সম্পূর্ণ অংশ বাই করতে হবে। তাহলে AC টা আমরা কিভাবে বাই করি, আবার দেখো, আবার BD/BC, BD/BC, তাহলে লম্ব ও ত্রিভুজ। তাহলে আমাদের কি চলে আসবে, sin, sin কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। হ্যাঁ, তারপরে বা হবে
বিডির মান কত আছে 10, ডিসির মান হচ্ছে আমাদের h মাইনাস x, আর sin 30 ডিগ্রি মান হচ্ছে 0.1, তাহলে 1 রে 4 দ্বারা, তাহলে রুট ওভার নিলে 1/2, তাহলে কি হবে হাফ। তাহলে আমাদের বা এত একে এত h মাইনাস x ইকুয়াল 10 দুগুণে কত 20, তাহলে হচ্ছে বা h ইকুয়াল 20 প্লাস x, তাহলে হচ্ছে বা h ইকুয়াল 20 প্লাস x এর মান কত আছে 10√3, এই জায়গাতে দিব x এর মান বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত আমাদের খুব মজা করে করেছি। এখন আমরা ওই অংশটুকু একটু মুছতে হবে। আমরা একটু এই অংশটুকু আমরা মুছে নিলাম, মুছে নিয়ে আমরা বাকি অংশটুকু করব। তাহলে এরপরে আমরা ওই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই জায়গাটা আছে 10√3, অর্থাৎ রুট ওভার 3 এর মান বাইর করে 10 এর সাথে গুণ দিতে হবে। তাহলে রুট ওভার 3 মান বাইর করলাম, বাদে কি করলাম 10 দ্বারা গুণ করলাম। তাহলে আমাদের যে মানটি বাইর করতে হবে, মান বাইর করতে হবে, আমরা গুণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের বাদে বা হচ্ছে আমাদের প্রথমে রুট ওভার 3 এর মান বাইর করব, তারপরে 10 এর সাথে গুণ করব, তারপরে 20 যোগ করব, তারপরে কি করব আমরা 20 যোগ করব। তাহলে আমাদের h ইকুয়াল হলো কত 37.32। এরপরে লিখতে হবে, যেহেতু আমাদের কি বলছে কুটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য, অতএব কুটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 37.32 মিটার। প্রায় কথাটি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব ইজিলি একটি সমস্যার সমাধান করলাম। তোমরা প্রত্যেকেই এইভাবে উদ্দীপককে অঙ্কের সমস্যাটি ভালোভাবে করতে হবে এবং বুঝে নিজেদের মতো অঙ্ক করার চেষ্টা করতে হবে। আর যদি বইয়ের মতো দেখে মুখস্থ করে নাও, তাহলে সেই অঙ্কটির স্থায়িত্ব থাকবে না, সেটা কিছুদিনের পর ভুলে যাবে। আর নিজে যদি বুঝে করো তাহলে সেটা ভুল স্মরণ থাকবে, সেটা ভুলার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষাতে যাই তখন দেখা যায় একটি অঙ্কে দাগ পরিবর্তন করে দিলে আমরা হিমশিম খেয়ে যাই। এইভাবে যদি আমরা বুঝে করি তাহলে আমাদের সেই ধরনের প্রবলেমে পড়তে হবে না। আমরা অত্যন্ত ইজিলি এবং কনফিডেন্স নিয়ে আমরা অঙ্কটিকে কারেক্ট করে সমাধান বের করে আমরা পরীক্ষা দিতে পারবো এবং আমরা কাঙ্ক্ষিত নম্বর পাবো এবং ভালো রেজাল্ট করব, সেই প্রত্যাশায় এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।